Hello dear nursing aspirant, welcome to Nursing Knowledge. আমি সুকন্যা শাহনা, CHO আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আজকে আমাদের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে CHO ইন্টারভিউতে এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোরই একটা সামারাইজেশন করে এনেছি। তোমরা আমাকে অনেকেই জানতে চাইছো যে কিরকম কি কোয়েশ্চেন হতে পারে বা এখনো পর্যন্ত যে ইন্টারভিউগুলো হয়েছে সেখানে কিরকম কি কোয়েশ্চেন ধরা হয়েছে। সকলের পক্ষে এটা জানা পসিবল হচ্ছে না কিরকম কি কোয়েশ্চেন হচ্ছে। তোমরা অনেকেই টেনশনে আছো, তো তার জন্য আমি কোয়েশ্চেন গুলো এক কাছে করে তোমাদেরকে দিলাম। এটা পার্ট 1 এবং পরবর্তী আরো কয়েকটি পার্টে আমি ভিডিওগুলো দেব। একটা ভিডিওর মধ্যে কোয়েশ্চেন গুলো দেওয়া তো সম্ভব নয়, তাই আমি পরপর কয়েকটা পার্টে তোমাদের এই কোয়েশ্চেন গুলো দিয়ে দেবো। তো চলো তোমরা একটু করে দেখে নাও, আমি এই কোয়েশ্চেন গুলো তোমাদেরকে একটু করে বুঝিয়ে দিই। প্রথম প্রশ্ন যেটা আছে, আয়ুষ্মান ভারত প্রোগ্রাম কবে লঞ্চ হয়? তার মানে বুঝতেই পারছো যে শুধু কমিউনিটি থেকে শুধু মেন প্রোগ্রাম ছাড়াও এই ধরনের যে প্রোগ্রাম গুলো আছে তোমাদেরকে পড়ে যেতে হবে। কারণ একটা সিএজও যে প্রজেক্টটা, এটা কিন্তু আয়ুষ্মান ভারত প্রোগ্রামের মধ্যেই পড়ে যাচ্ছে। সাব সেন্টার এই টপিকটাই কিন্তু আয়ুষ্মান ভারত প্রোগ্রামের মধ্যেই ইনক্লুডেড। তাই আয়ুষ্মান ভারত প্রোগ্রাম কবে লঞ্চ হয় এবং তার মধ্যে আর কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমরা একটু শর্টে দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে? অ্যান্টিনেটাল কেয়ারে তুমি কি কি কেয়ার দেবে? এই অ্যান্টিনেটাল পড়ার সময় একই সঙ্গে তুমি পোস্টনেটাল কেয়ার এবং পোস্টনেটালে কি কি কেয়ার হয়, ডেফিনেশন এবং কেয়ার অবশ্যই একসঙ্গে পড়বে। 3 নম্বরে দেখো ডেফিনেশন অফ হেলথ। 4 নম্বর ডেফিনেশন অফ ডিজিজ। এটা সবাই যে কোনো নার্সিং ইন্টারভিউতে বসলে এই কোয়েশ্চেন দুটো খুবই কমন, আমাদের সকলকেই মুখস্থ করতে হয়। 5th কোয়েশ্চেন, এপিডেমিওলজিক্যাল ট্রায়াড কি কি নিয়ে গঠিত? অর্থাৎ তিনটে যে কম্পোনেন্ট, সেই তিনটে কম্পোনেন্টকে তোমাকে মনে রাখতে হবে। 6 নম্বর, তোমার কমিউনিটিতে কোনো ডিজিজ আউটব্রেক হয়েছে, সেক্ষেত্রে তুমি কি করবে? অর্থাৎ তোমার একটা কমিউনিটিতে আছে, তুমি সেখানকার সিএইচও, তোমার এরিয়াতে ধরো টিবি হয়েছে বা ধরো ডায়রিয়া হয়েছে বা ম্যালেরিয়া বা ডেঙ্গু বা সামান্য ফিভারই হয়েছে। এগুলো খুব নর্মাল ডিজিজ, বাট এগুলো হয়। তো সেক্ষেত্রে তোমার অ্যাজ আ সিএইচও কি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস থাকবে, তুমি কি করে লোককে অ্যাওয়ার্ড করবে, তুমি কি মেডিসিন সাপ্লাই দেবে, এই রিলেটেড তোমাকে আনসারটা রেডি করতে হবে। 7, প্রাইমারি প্রিভেনশন বলতে কি বোঝো? তো প্রিভেনশন, লেভেল অফ প্রিভেনশনের ডেফিনেশন এবং যে চারটে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যান্ড যেটা প্রাইমর্ডিয়াল, এই চারটে প্রিভেনশনই তোমরা ভালো করে পড়বে উইথ এক্সাম্পল। 8 নম্বর দেখো, ইমিউনাইজেশন কোন লেভেল অফ প্রিভেনশনের মধ্যে পড়ে? তো এটা একটা এক্সাম্পল যেমন বললাম, সেরকমই প্রত্যেকটা লেভেল অফ প্রিভেনশনের প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল, এবং একটা করে এক্সাম্পল তো মুখস্থ রাখবি। ডেফিনেশন জিজ্ঞাসা করলে তুমি এক্সাম্পল বলবে, সেটা ছাড়াও তোমাকে আরো কিছু কমন এক্সাম্পল মনে রাখতে হবে। তোমাকে এরকম দিয়ে দেবে যে এইটা কোন লেভেল অফ প্রিভেনশনের মধ্যে পড়ছে। 9 নাম্বার কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ এপিডেমিক? এক্সাম্পল দাও। এপিডেমিক, প্যান্ডেমিক, এগুলো সবগুলোই তোমাদেরকে কিন্তু পড়ে যেতে হবে এবং সঙ্গে এন্ডেমিক উইথ এক্সাম্পল। ডিফারেন্স জিজ্ঞাসা করতে পারে, যেহেতু আমরা প্যান্ডেমিক কোভিড টাইম ক্রস করেছি, তাই কোয়েশ্চেনটা খুব নর্মাল এবং কমন কোয়েশ্চেন। 10 নম্বরে সিএইচও 12 প্যাকেজের মধ্যে কি কি কাজ পড়ে? এই আনসারটা তোমরা হয়তো অনেকেই জানো না, আমি দিয়ে দেবো তোমাদেরকে আগামীকাল। এটা 12 প্যাকেজ আছে এবং 12 প্যাকেজের মধ্যে কি কি কাজ পড়ে সেটা অবশ্যই পড়তে হবে এবং এই কোয়েশ্চেনটা অবশ্যই জেনে যাবে। 11 নম্বরে দেখো, তোমার সাব সেন্টারে একটি আরটিএ পেশেন্ট এসেছে, তাকে তুমি কি কেয়ার দেবে অ্যাজ আ সিএইচও? আরটিএ পেশেন্ট এলে আমরা নিশ্চয়ই একটা আইসিইউ যেমন কেয়ার হয় সেরকম হবে না, আর তোমার কাছে একটা আইসিইউতে যেরকম আরটিএ পেশেন্ট আসে সেরকম আসবে না। মিনিমাল যে আরটিএ পেশেন্ট গুলো হয় সেগুলোই আসবে, আর যদি সিভিয়ার এসেও থাকে তুমি তাকে কি করবে? প্রাইমারি ড্রেসিং করবে, তাকে পেন কিলার দেবে, তার জিসিএস চেক করবে, তার ভাইটাল সাইন চেক করবে এবং তুমি তোমার প্রাইমারি ম্যানেজমেন্টটা দেওয়ার পরে তাকে অবশ্যই রেফার টু হায়ার সেন্টার করবে। 12 নম্বর কোয়েশ্চেন, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ আ সিএইচও। এই আনসারটা অনেকেই জানো, আবার অনেকের কাছে নেই। এই আনসারটাও আমি তোমাদেরকে পরে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। 13 নম্বর দেখো, সাব সেন্টারে কি কি রেজিস্টার মেনটেন করা হয়? এটা নর্মালি মোটামুটি সবাই জানো, এনসিটি রেজিস্টার, ফলো আপ রেজিস্টার, ডট রেজিস্টার, তার সঙ্গে এলডারলি কেয়ার রেজিস্টার, প্যালিয়েটিভ কেয়ার রেজিস্টার, আইইএনটি, তাছাড়া বিএমডব্লিউ, এরকম অনেকগুলো রেজিস্টারই থাকে। আচ্ছা, এলডারলি কেয়ার রেজিস্টার থাকে, প্যালিয়েটিভ কেয়ার রেজিস্টার থাকে, মাদার চাইল্ড রেজিস্টার থাকেন, এএনসি রেজিস্টার থাকেন,
পোস্টনাটাল রেজিস্টার থাকে, অ্যাডোলেসেন্ট রেজিস্টার থাকে, স্কুল হেলথ সার্ভিস যেটা স্কুল গোয়িং যারা চাইল্ড তাদের রেজিস্টার থাকে, চাইল্ড ইমিউনাইজেশন যেটা তার একটা রেজিস্টার থাকে, AEFI রেজিস্টার থাকে। আমি যতগুলো পারলাম তোমাদেরকে বললাম, আমি একটা লিস্ট করে তাও তোমাদের দিয়ে দেবো। মোটামুটি এগুলো বললেই এনাফ। প্যালিয়েটিভ কেয়ার কাকে বলে? কারণ প্যালিয়েটিভ কেয়ার একটা সাবসেন্টারের একটা মোস্ট ইম্পর্টেন্ট এখন একটা কাজ। এই প্যালিয়েটিভ কেয়ার কাকে বলে এবং এর মধ্যে কি কি পড়ে, প্যালিয়েটিভ কেয়ার কেন দেওয়া হয় অবশ্যই পড়বে। নেক্সট দেখো ডিজিজ ট্রান্সমিশনের টাইপ, এটা শর্টে একটু দেখবে। LUCS মাদারের ক্ষেত্রে ডেলিভারির পর একজন আশা কতবার হোম ভিজিট করবেন? এখানে LUCS এর ক্ষেত্রে কাউন্টটা আলাদা হয় আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কাউন্টটা আলাদা হয়, তাই দুটোই ভালো করে পড়বে। AEFI তার সঙ্গে হচ্ছে টাইপস অফ AEFI, এর 3টে টাইপ হয়, সঙ্গে ডেফিনেশন ভালো করে পড়বে। অ্যাডভার্স ইভেন্টস অফ ফলোইং ইমিউনাইজেশন, আর্লি সাইন অফ প্রেগনেন্সি, হাই রিস্ক মাদারের কি কি ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কি দেখে তুমি বুঝবে যে এই মাটা হাই রিস্ক। কারু কনভালশন হচ্ছে, সবারই কনভালশন হয় না যদিও, কারু আগে LUCS হয়েছে, কারু ধরো বিপিটা হাই, কারু সুগার হাই, এইরকম বিভিন্ন যে ক্রাইটেরিয়া গুলো আছে, বা এজটা অ্যাবাভ 35, তো এগুলো দেখে নেবে কেন তাকে হাই রিস্ক বলা হচ্ছে। রিসেন্টলি 25টা ক্রাইটেরিয়া অ্যাড করা হয়েছে, আর কিন্তু এতগুলো ক্রাইটেরিয়া ছিল না, তাই সেটা একটু ভালো করে পড়ে নেবে। এনজি টিউব করলে একটি সাউন্ড শোনা যায়, সেটা কি বলে? খুব কমন কোয়েশ্চেন, কিন্তু ইজিলি এবং ট্রিকি ওয়েতে এমন ধরেছে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। নেক্সট হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল বলো, ধরবে এটা সবাইকেই ধরে। আফটার ইমিউনাইজেশন যে 5 কি মেসেজ দেওয়া হয় সেগুলো কি কি? এখানে একটা বলে দিই, আগে ছিল 4 কি মেসেজ, এখন হয়েছে 5 কি মেসেজ। পরে দেখো রোল অফ আশা, একজন আশা কত পপুলেশনের উপর কাজ করেন? এই আনসারটা হবে 1000। HWC এর পপুলেশন কভারেজ হিলি অ্যান্ড প্লেন এরিয়াতে কত? এটা PHC এর কত, BPHC এর কত, CHC এর কত, সবারই পড়ে যাবে। ফাংশন অফ ANM, ডিফারেন্স বিটুইন এপিডেমিক অ্যান্ড এন্ডেমিক, যেটা আমি তোমাদের একটু আগেই বলছিলাম। ডফিং কাকে বলে, তার সঙ্গে ডনিং কাকে বলে, সেটাও দেখবে, ডিফারেন্স পড়বে। বেবিকে ইমিউনাইজেশনের আগে কি করে পজিশন দেবে? জেনারেলি HWC তে একজন ANM ভ্যাকসিন করেন, বাট ANM কোনোভাবে অ্যাভেলেবেল না থাকলে CHO কে করতে হয়, তাই ইমিউনাইজেশন তোমাকে ভালো করে পড়তেই হবে। এবং পজিশন কি করে দেবে, একজন মায়ের কোলে বাচ্চাকে কি করে পজিশন দেবে সেটাও পড়বে। এই পজিশন বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো, এর সঙ্গে তোমরা ব্রেস্ট ফিডিং এবং ব্রেস্ট ফিডিং এর যে পজিশন গুলো আছে সেগুলো ল্যাচিং একবারে পড়ে নেবে। ফান্ডাল গ্রিপ, শুধু ফান্ডাল গ্রিপ ছাড়াও আরো যে গ্রিপ গুলো আছে সেগুলোকেও পড়বে। কতবার একজন মাদারের অ্যান্টিনেটাল চেক আপ করবে, অর্থাৎ যে 4বার চেক আপ, সেটা তার সঙ্গে যতবার খুশি করা যেতে পারে, অর্থাৎ প্রত্যেক মাসে। আনসারটা বলবে মেনলি আমরা 4বার করব, তার সঙ্গে মাদারের যতবার রিকোয়ার্ড থাকবে ততবারই করব। খুব পারলে, যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি প্রতি মাসেই করব, সেটা কিন্তু সিচুয়েশন ওয়াইজ। পরের কোশ্চেন দেখো, কমিউনিকেবল ডিজিজ ডেফিনেশন, কমিউনিকেবল নন কমিউনিকেবল ডেফিনেশন একসঙ্গে পড়বে। CHO কি কি CHO কি কি এনসিডির উপর মেনলি কাজ করেন? CHO দের মেনলি কমিউনিকেবল ডিজিজের তুলনায় এনসিডির উপরে বেশি কাজ করতে হয়। এনসিডি বলতে তোমার এখানে আছে HTN, DM, তার সঙ্গে আছে ক্যাটারাক্ট, রেট্রাকটিভ এরর, তার সঙ্গে আছে ইয়ার ডিসচার্জ, এই ধরনের যে IENT রিলেটেড প্যালিয়েটিভ কেয়ার যেগুলো আছে সেগুলো সব কিন্তু এর সঙ্গেই পড়ে যাচ্ছে। মেনলি HNDM টা নিয়ে আমাদের কাজ করতে হয়। আচ্ছা, আর একটা এর সঙ্গে বলে দিই, NAFLD, সেটাও এখন এর মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। এছাড়াও COPD, অ্যাজমা, এই ধরনের কেসগুলো কিন্তু সেই চোখে হ্যান্ডেল করতে হচ্ছে। তাই এনসিডি বললে তোমরা এগুলো সবগুলোই বলবে। 34 নাম্বার দেখো, তোমার কাছে একজন ডিহাইড্রেশনের পেশেন্ট এসেছে, কি করে তুমি বুঝবে সে ডিহাইড্রেটেড এবং ডিহাইড্রেশনের পেশেন্টকে তুমি কি কি ম্যানেজমেন্ট দেবে? সবার আগে বলে দিই, HWC তে কখনোই তোমার স্লাইন দেওয়া, ওখানে কিন্তু কোনো ফ্যাসিলিটি নেই, তাই তুমি কি করবে, ওআরএস দেবে। আর তার আগে তুমি তো কি কি করে চেক করবে এটা তোমরা সকলে ভালো করে পড়বে, কিন্তু ওখানে কিন্তু তুমি এটা বলতে যাবে না যে আমি তাকে NS বা RL বা কোনো ফ্লুইড চার্জ করব। তোমার এখানে আনসারটা হবে আমি কিন্তু তাকে ওআরএস চার্জ করব, আর পেশেন্টকে বেশি করে
ওয়াটার ইনটেক করতে বলবো। 35 ডিফারেন্স বিটুইন কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন, খুব কমন কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রেজেন্ট সিচুয়েশন ওয়াইজ। 36 টিবির ইনকিউবেশন পিরিয়ড কতদিন? শুধু টিবি পড়বে না, এর সঙ্গে স্মল পক্স, তার সঙ্গে মিজেলস, ওপিভি মানে পোলিও, এই ধরনের যে কমন ডিজিজ গুলো আছে, ম্যালেরিয়া, ডেঙ্গু, সবারই ইনকিউবেশন পিরিয়ড গুলো পড়ে যাবে। প্রেগনেন্ট মাদারকে কোন টিবি মেডিসিন দেওয়া যাবে না? স্ট্রেপ্টোমাইসিন দেওয়া যায় না। এবং যে যে কটা টিবি মেডিসিন আছে প্রত্যেকটারই সাইড এফেক্ট আছে, সেগুলোকেও তোমরা দেখবে। এর সঙ্গে জানবে স্পুটাম ফর এএফবি, ট্রুন্যাট, এই টেস্ট গুলো কখন করা হয় টিবির ক্ষেত্রে। 38 নম্বর দেখো, এমএমআর লাইভ না কিল ভ্যাকসিন? শুধু এমএমআর নয়, লাইভ ভ্যাকসিন নেমগুলো আর কিল ভ্যাকসিনের নেমগুলো তোমরা একটা লিস্ট করে রাখবে, একবারে মুখস্থ করে নিবে। ইপিআই কবে লঞ্চ হয়? 40 দেখো, মিশন ইন্দ্রধনুষ কবে লঞ্চ হয় এবং এর মধ্যে কি কি ভ্যাকসিন পড়ে? এখানে আমি 40টা কোশ্চেন দিয়েছি। এই 40টা কোশ্চেনের আনসার রেডি করলে তোমরা একটা টপিক ধরলে তার সঙ্গে যদি কোশ্চেন গুলো আসছে একবারে পড়ে নেবে, তাহলে কিন্তু অনেকটাই তোমাদের সুবিধা হবে। আর একটা আনসার তোমাদের, আমি কোশ্চেনটা কোথাও নেই, একটু বলে দিই। সাব সেন্টার কথাটা কিন্তু এখন বলা হয় না, সিএইচওর পোস্টিং হয় সাব সেন্টারে, কিন্তু এখন সাব সেন্টার কথাটা উঠে গেছে, এখন হয়েছে HWC, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। তাই তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় সিএইচওর পোস্টিং কোথা হয়, তুমি বলবে HWC, সাব সেন্টার কিন্তু বলবে না। আর এখন সাব সেন্টার বা HWCর নামটা চেঞ্জ হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দিরম, এটা একদম রিসেন্ট হয়েছে, তুমি HWC বললেই হবে। ওকে, আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও আমি একটু করে হোল্ড করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি রিসেন্ট আরো কয়েকটা ভিডিও এনে আরো যে কোয়েশ্চেন গুলো আমি পেয়েছি মোটামুটি যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়েছে সিএইচওর তাদের কাছ থেকে, সেগুলো নিয়ে আমি নেক্সট পার্ট গুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তোমরা তা করতে করতে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। ওকে, থ্যাংক ইউ, টাটা।